ছোট মাছ দেখলে নাকি লোভ সামলানো যায় না, কথাটা কি আদৌ সত্যি নাকি মানুষ খালি হুদাই বলে? চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি সামিয়া জাফরিন রিদিতা ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। বড় মাছ আমার একদমই পছন্দ না, কিন্তু ছোট মাছ হলে মনে হয় অনেক বেশি করে ভাত খাওয়া যাবে। পছন্দ হলে কি হবে, কাটার বয়ে কেউই বাসায় আনতে চায় না। আজকে হঠাৎ করেই দেখি আপু কাচকি মাছ রান্না করবে, তাই হঠাৎ করেই মনে হলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই কাচকি মাছ আমার অনেক অনেক পছন্দ, এতে কাটাও থাকে না। অনেকে কাটা থাকার কারণে কাচকি মাছ খেতে চায় না। সরি, একটু ভুল বললাম, কাটা থাকার কারণে ছোট মাছ খাই না, কিন্তু আমার ছোট মাছ খুবই পছন্দ। সে মাছ যতই কাটা হোক না কেন, কিন্তু বড় মাছের প্রতি আমার একদম আগ্রহ নেই। এখানে কাচকি মাছ রান্না করার জন্য আপু আগে থেকেই সব মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। আমাদের এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে। কেউ হয়তো বা এই মাছগুলোকে আগে হালকা তেলে একটু ভেজে নেয়, আবার কেউ দেখা যায় এভাবে আগে থেকে মাখিয়ে নেয়। কিন্তু আমাদের সচরাচর এভাবেই রান্না করা হয়। আগে মশলা দিয়ে মাছগুলোকে আমরা একটু মাখিয়ে রাখি, এর আধা ঘন্টা পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিই সব মাছ, আর এটার মধ্যেই সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে কিন্তু পানি দেওয়া লাগবে না, একটু পর দেখবেন এটার মধ্যেই পানি উঠতে শুরু করবে। ছোট মাছ তরকারিতে যদি কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা এগুলো দিতে পারেন, তাহলে দেখা যায় তরকারির স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এখানে মাছগুলো কড়াইতে দিয়ে আপু একটু ছড়িয়ে দিচ্ছিল যাতে সব পাশ দিয়ে সুন্দর করে ভাজা হয়। এই তো দেখুন, একটুক্ষণ পরেই দেখা যাচ্ছে এটার মধ্যে পানি উঠতে শুরু করেছে। এখন একটু হালকাভাবে এটাকে আপনি নেড়ে দিবেন যাতে না ভাঙে। ছোটো মাছ রান্না করলে অবশ্যই বেশি নাড়বেন না, আর নাড়তে গেলে দেখা যায় কাটা হয়ে যায় তরকারি, পরে দেখতে যেমন সুন্দর লাগে না, আর খাওয়ার সময়ও কিন্তু অনেক কাটা লেগে যায় গলায়। মাছ ভাজা শেষ হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়, আর মাছটাও যাতে কাঁচা না থাকে। এই কাচকি মাছ রান্না মনে হয় আমার থেকে সব থেকে বেশি সহজ লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত সময়ও লাগে না, আপনি যখন ইচ্ছে তখনই রান্না করে খেয়ে ফেলতে পারবেন। রান্না শেষ, এখন শুধু ধনেপাতা দিয়ে তরকারি নামিয়ে নিব। আর এটা খেতে কিন্তু আসলে খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।